এসে পড়েছো যখন তোমার জিনিস গুছিয়ে নাও আর বেরিয়ে যাও। এটা আবার কি হলো? ডাক্তারবাবু, আমার আমার মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু, প্লিজ। কি ব্যাপার ছোট বোন, এত খুশি কেন? দাদা, আজকের পর থেকে আমাদের ফ্যামিলিকে কেউ আলাদা করতে পারবে না। যা ইচ্ছা তাই বলিস বুদ্ধু, তোর দাদা সবসময় তোর পাশে আছে। নার্স, শোনো, কি চাই? পেন পেন এইটা? ম্যারির হাত থেকে তো আমি পার পেয়ে গেছি। তুই মরার পরে আমার আসল পরিচয় কেউ জানতে পারবে না। এই ওষুধটা আমি বিদেশ থেকে আনিয়েছি। তুই মরার পরে সব ঠিক হয়ে যাবে। এমা এমা এমা, এতে যদি কারোর দোষ থাকে তো সেটা তোমার। মিস্টার দিলি, এমা ম্যাডাম কাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা কাউকে জানাতে পারিনি, তাই এখন আপনাকে ডেকে পাঠিয়েছি আমরা। সরি। এটা কিভাবে সম্ভব? কাল অব্দি তো ঠিক ছিল। এমা আন্টি, কাল অব্দি তো তুমি সুস্থ ছিলে, হঠাৎ তোমার কি হলো? আমি তো ভাবছিলাম তুমি আবার একবার বাড়ি ফিরে আমার খেয়াল রাখবে। ডেইজি, নিজেকে সামলা শোনা। এমা এটা জেনে খুশি হবে যে তুই ওর কথা এত ভাবতিস। স্বর্গে গিয়ে শান্তি পাবে। এমা আন্টি কত ভালো মানুষ ছিলেন, ওনার সাথে এটা কিভাবে হলো? দাদা, তোমার এটা তদন্ত করা উচিত। যদি কেউ ওনার প্রাণ নিয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে মা, তুমি ওকে নিয়ে বাড়িতে যাও। চলো এখন। বুঝে নাও যে ম্যারির জন্ম কোথায় হয়েছিল, সেই সাথে ওই পরিবারেরও খোঁজ নাও। হ্যাঁ স্যার। আমার ভাই ম্যারির ব্যাপারে কি খোঁজ নিচ্ছে? এমা মরার আগে ওনার কাজটা করে গেছে। হ্যালো, কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। হ্যাঁ বলো। ছোট মালিক, আমি জানতে পেরেছি 22 বছর আগে ম্যাডাম আর মেরির মা একই জায়গায় বাচ্চার জন্ম দিয়েছে। মেরি আর মিস ডেইজি একই হাসপাতালে জন্মেছে। কি বললে তুমি? তাহলে ওটাও করাতে হবে, মা আর বোনের ডিএনএ টেস্ট। ম্যাডাম, কাজ হয়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? মা, চিন্তা করো না, দাদা ঠিক হয়ে যাবে। ডক্টর, কেমন আছে আমার ছেলে? ও এখন বিপদমুক্ত, কিন্তু কিন্তু কি? ওর আর কোনোদিন জ্ঞান ফিরবে না। ও মরেনি? এ কি, ওর তো এমার মতন অবস্থা হয়ে গেল। এবার কি হবে? মা, হ্যাঁ? মা, 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 তোমার জ্ঞান ফিরেছে? টম কোথায়? আমি এখানে। মা, কেমন আছে ও? বল না কেমন আছে। ও পাশের ওয়ার্ডে আছে। ডক্টর বলেছে ওনারা জানেন না যে কখন জ্ঞান আসবে। সোনা, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল বাবু? মা,
আমি শুনলাম দাদা বাইরে বেরোনোর আগে ম্যাগি ওকে খুঁজছিল। ও আবার সেই অ্যাক্সিডেন্টে। কি বললি? সত্যি ম্যারি? আবার সেই মেয়েটা? বাবা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কেমন করে গাড়ি চালাচ্ছিলে? একটু তো ভেবে চালা। আমি ভাববো? তুমি তো আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়েছো, তুমি আমায় ভাবতে বলছো? অ্যাক্সিডেন্ট? মিস লিলি, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা শহর থেকে বাইরে চলে যাচ্ছিলাম। ভুল বুঝছি। আজ তোমাদের কারণে আমার ছেলে হাসপাতালে আছে। ধরো ওদেরকে। আপনার কোনো অধিকার নেই আমাদের সাথে এরকম করার। চুপ কর, আমার ছেলে এখনো অজ্ঞান রয়েছে। তুই আর বাঁচতে পারবি না, অসভ্য মেয়ে। মা, দাদার এমন অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় ওকে শাস্তি দেওয়া উচিত। মারো ওদের। না না, ওকে মারবেন না, মারবেন না প্লিজ, আমার মারবেন না। বাবাকে ছেড়ে দিন। টমের কার অ্যাক্সিডেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও এখনো মিথ্যে কথা বলছে। ওকে এত মারো যে নিজে থেকেই স্বীকার করে নেয়। আমার বাবাকে বেরো না। মা, আমার মনে হয় না এত মারধর করলে ওরা মানবে। আমার মনে হয় যে ওকে দাদার দেখাশোনা করার জন্য পাঠালে কেমন হয়। কখনো না। তোর দাদা দেখাশোনার জন্য এই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করব? মা, আমাদের শুধু ওর বাবা মাকে আটকে রাখতে হবে। যতদিন ওরা আমাদের কাছে থাকবে, মেরি কোনো চালাকি করতে পারবে না। ও ওর অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারে। না না না, বাবা, মা, ম্যারি, আগে টমকে দুনিয়া থেকে সরতে দাও, তারপর তার দোষ আমি তোমার ওপরেই চাপাবো। ধুত্তেরিকার, ঠিক সময় দেখে কাজটা করতে হবে। এই যে আমার দাদার ভালো করে খেয়াল রেখো, আর যদি ওর কিছু হয়ে যায় তোমরা কেউ বাঁচতে পারবে না, মনে রেখো। এই লোকটাই তো দাদার জন্য কাজ করে। ওর হাতে এটা কি? তাহলে কি? তুমি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ ম্যাডাম। ডিএনএ টেস্ট। দাদার জ্ঞান ফিরেছে। সত্যি বলছিস? আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ছোট ম্যাডাম, ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি। তোমার মনে আছে আমাকে? কয়েক বছর আগে তোমার বিয়েতে দাদার নাম করে আমি উপহার পাঠিয়েছিলাম। এত বছরে তোমার বউ আর ছেলে কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকাটাই সব থেকে বেশি দরকার। যা দাদা আর মা তোমায় দেয়, সেটা আমিও দিতে পারি। আমি বুঝেছি। ওহ, ভালো, তবে যাও এখন। কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। শুনেছো তুমি? মিসেস লিলির পরিবারের আর একজন মারা গেছেন। আমি শুনলাম এমার মতো ওনারও হার্ট অ্যাটাক হয়েছে। তোমার কি মনে হয় মিসেস লিলির পরিবার কি কোনো ডেভিলকে অসন্তুষ্ট করেছে? কি বললেন আপনি? মাদার এমা মারা গেছে? আমাকে কিছু একটা করতে হবে। ম্যারি, তুমি এখানে কি করছো? সত্যি কি ডেজি ওনাকে মেরেছে? কি বলছোটা কি? কে কাকে মেরেছে? এই এমপ্লয়ি কি করে মারা গেল? এমা ম্যাডামের মতন হঠাৎ করে তারও হার্ট অ্যাটাক হয়। জানি না কি হচ্ছে। মিসেস লিলির ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হলো, লোকেরা মারা যাচ্ছে। কোনো ভূত টুটের ব্যাপার নেই তো? তোমার এলএজির এমপ্লয়িকে কি ডেজি? বাবু, কি হয়েছে? ওর তো জ্ঞান ফিরেছিল না? ম্যাডাম, টম স্যারের এখনো জ্ঞান ফেরেনি। হচ্ছে নাকি এখানে? ম্যারি, তাহলে কি তুমি আমায় ফোনে মিথ্যে বলেছিলে? টমকে নিয়েও মজা করছিস? মা, ম্যারি আমাদের সবার উপর প্রতিশোধ নিতে চায়, সেই জন্যই তো এসব করছে। চুপ কর।
মাকে নিয়ে যান। এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তুমি কি এমাকে খুন করেছো? টমের অ্যাক্সিডেন্টও কি তুমি? হ্যাঁ, আমি মেরেছি। তো কি হয়েছে? তোমার কাছে প্রমাণ আছে? আমি ম্যাডামকে সব বলে দেবো। আমার মাকে সত্যিটা বলে দিলেই বা কি হবে? তোমার কথা কে বিশ্বাস করবে? ভুলে যেও না, তোমার মা বাবার জীবন এখন আমার হাতে। ওদের সুরক্ষিত রাখতে চাইলে তোমার মুখটা বন্ধ রাখো। আমার কিছু হয়ে গেলে তোমরা তিনজনেও বাঁচবে না। আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আমার দাদা যেন সুস্থ হয়ে যায়। এখন যেহেতু টমের জ্ঞান নেই, আমি যদি এই লিলিকে মেরে ফেলি, তোর সব সম্পত্তি আমার হয়ে যাবে। তাড়াতাড়ি সুস্থ হয়। মা, আমি ভাবছিলাম আমরা একটা শহরের মন্দিরে যাই। আমি শুনেছি সেখানে সবার প্রার্থনা শোনা হয়। আমাদেরও সেখানে যাওয়া উচিত। কি বললি, মন্দির? হুম, আমার এক বন্ধু বলেছে যে যেই ফ্যামিলির লোকেরা কোমাতে থাকে, ওরা প্রার্থনা করলে সবাই সুস্থ হয়ে যায়। তুই কি সত্যি বলছিস সোনা? আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। মা, এত নিষ্ঠুর হওয়ার জন্য কষ্ট পেও না। এতে দোষ তোমারই, কারণ তুমি আমার আসল মা নও। শোনো, আমার দাদার দেখাশোনা করা বন্ধ করো, সোজা বাড়ি এসো। মা, তুমি চিন্তা করো না। তুমি মরার পরে আমার দাদাও তোমার কাছে চলে যাবে। আর তোমার আসল মেয়ে তোমার খুনের অপরাধে ফাঁসি হয়ে তোমার কাছে ঠিক চলে আসবে। হে ভগবান, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা সৎ। তাই আমাকে তোমরা সাহায্য করো। এই মেয়েটা এখানে কি করছে? মা, ওর জন্যই তো দাদার এই অবস্থা হয়েছে। তাই ওকেও মন্দিরে গিয়ে ওর অপরাধ স্বীকার করা উচিত। ঠিক আছে, ঠিক বলছিস তুই। মন্দিরে গিয়ে আমার দাদার জন্য প্রার্থনা করো। মনে রেখো যে কি বলতে হবে আর কি বলতে হবে না, কারণ তোমার মা বাবার প্রাণ আমার মুঠোর মধ্যে আছে। এ উঠতে নেই? হেঁটে ওঠে না, তাহলে ওপরে কি করে পৌঁছবো? 3টে সিঁড়ির পর হাঁটু দিয়ে উঠবো, আর 9টা সিঁড়ির পর কোনোই। তাহলে এটাই করব। না, তোমার বসার দরকার নেই। এখানে যে অপরাধী তার বসাটাই ঠিক হবে। ঠিক বললাম তো? শুনতে পাওনি তুমি? মেরি, তুমি এখনো যে 9 নম্বর সিঁড়িতে আছো? এখনো তুমি হাঁটু গেড়ে বসলে না? তুমি কি চাইছো যে সবাই আমাদের নাস্তিক মনে করুক? আমি ভালো করে জানি তোর মনেই গন্ডগোল। যদি তোর কারণে আমার ছেলের জ্ঞান না ফেরে, তাহলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। আমি ওপরে গিয়ে সিঁড়ি গুনছি, সময় নষ্ট করো না জানো। বলে যারা অন্যায় করছে তাদেরকে জ্ঞান ফিরে আসে। মা, ওকে বাইরে দাঁড় করিয়ে রাখো, নয়তো লোকেরা কি ভাববে? বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসো। আমরা যতক্ষণ না ফিরবো ততক্ষণ ওভাবেই বসে থাকবে। ম্যারি, তুমি এখানে বসে আছো, আমার মাকে ধরো। মা, আমার ক্ষমা করে দাও আর জাহান্নামে যাও। ম্যাডামকে কিচ্ছু হতে দেব না। দিদি এখনো আমার মা বাবাকে বন্দি করে রেখেছে। এখনো বেঁচে আছে? তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। আমা, তোমার খেয়াল রাখা উচিত ছিল তো। কেউ তো ডাক্তার ডাকুন। মা, মা। ডেসি সোনা, মা, তোমার জ্ঞান ফিরেছে? মা,
আমায় ক্ষমা করে দাও। আমি অন্য মনস্ক না থাকলে তোমার ধাক্কা লাগতো না। আমার জন্য তোমার এত ব্যথা লাগলো। বোকা মেয়ে, যদি আমার ব্যথা না লাগতো তাহলে তুমি সিঁড়ি থেকে পড়ে যেতে না। আমি খুব খুশি যে তোমায় রক্ষা করতে পেরেছি, সত্যি। থ্যাংক ইউ মা। ম্যারি কোথায় বাবু? ও অন্য রুমে আছে, ডক্টর ওর চিকিৎসা করছে। আমায় ওর কাছে নিয়ে যাও। হ্যাঁ। ডক্টর এখন কেমন আছে ও? কোনো গভীর ক্ষত হয়নি, শুধু কয়েকটা আঁচড় লেগেছে। কয়েকদিন বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। যদি ম্যারি না থাকতো তোমার মা বেঁচে থাকতো না সোনা। ধন্যবাদ ডক্টর। দুজনকে হসপিটালে পাঠাও। মা, দাদার জন্য তো একজনই যথেষ্ট। আর আরেকজন ম্যারির দেখাশোনা করবে। এই কি মেরি, আমার মা তো তোর খেয়াল রাখছে। আর ডেইজি, ম্যারির মা বাবার ওপর কাউকে নজর রাখতে বলেছিলে না? ওদের এখানে নিয়ে এসো যাতে ওদের চেক আপ হতে পারে, আর অসুস্থ থাকলে ওদের চিকিৎসা করাও। এখন আমি বুঝে গেছি, যদি ছেলেকে সুস্থ করতে হয় আমায় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। ঠিক আছে, আমি এখনই আসছি। এখন আমার যেভাবে হোক মায়ের মন থেকে ম্যারিকে মুছে ফেলতে হবে। কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম, এইমাত্র একটা মেয়ে ছোটকে মারতে এসেছিল। ও মাস্ক পরেছিল, কিন্তু এটা ওর পকেট থেকে পড়ে গেছে। যাও খোঁজ নাও, এটা কার ফোন করেছে। তার পকেট থেকে এটা পড়ে গেছে। এই ফোনটা তো ম্যারির। মা, কি বললি তুই? ওই মেয়েটা শোধরাবে না। কোথায় আছে ওই মেয়েটা? যাও ওকে আটকে রাখো। পাগল করে দিয়েছিস তুই। তোর মা বাবার চিকিৎসা করালাম, আমার ছেলেকে মারতে যাস? ম্যাডাম, আমি কি করে যেতে পারি? কারণ আমি তো এই রুম থেকে বেরোইনি। এখনো অস্বীকার করছিস? যদি এই মেয়েটা না দেখতো তাহলে তো আজ আমার ছেলে মরেই যেত। ম্যাডাম, ওই ছিল। আমি ওর মুখটা তো দেখিনি, কিন্তু আমার ওর জামা কাপড় আর ওর চেহারা মনে আছে। ম্যারি, এটা ওই খনির পকেট থেকে পড়েছে, পালাতে গিয়ে ফেলে দিয়েছে। তুমি জানো এটা কার? প্রমাণ আর সাক্ষী দুটোই যখন সামনে, তবে ওর কিসের প্রয়োজন? ও মেয়ে, আমার মেয়েকে চুরির বদনাম দিচ্ছিস? ম্যাডাম, আপনি চাইলে চেক করাতে পারেন, আমি কোথাও যাইনি। তোর জন্য এটাই ভালো হবে। যাও। যাচ্ছি। মা, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই। যাদের নুন খায় তাদের সাথেই বেইমানি করে। আমাদের পুলিশ ডেকে তাড়াতাড়ি ওকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। ম্যাডাম, সিকিউরিটি ডিপার্টমেন্ট বললো 8 ঘন্টা আগে সব ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ক্যামেরাগুলো ওই সময় খারাপ হওয়ার ছিল। মা, আমি ম্যারিকেই দেখেছিলাম, ওই খুন করার জন্য এই কাজ করেছে। ক্যামেরা বন্ধ করার বুদ্ধিটা আমারই ছিল। তুমি আমার দিকে দেখছো কি? এখন কি আমাকেও প্রাণে মেরে ফেলতে চাইছো? শয়তানি, আমার ছেলেকে মারতে চেয়েছিস আর এখন আমার মেয়েকেও মারতে চাস? তারপর তো আমাকেও মারতে চাইবি, তাই না? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। আপনিই ঠিক করে দেখতে পাচ্ছেন না। খুনি আর কেউ নয়, বরং আপনার আদুরে মেয়ে। দোষপর্ধা, পুলিশকে ডাকো, এবার আইনি শাস্তি দেবে। মা, ভালো হয়েছে দাদা ঠিক আছে। এখন তোমার ওই ডাইনি মেরিকে হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে। তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ সোনা, আমি একদম ঠিক আছে। এখন তোমার ম্যারি
আমিও এখানে নেই। তোমায় মারতে চাইলে কেউ আটকাবে না। ডেজি পাগল হয়ে গেছে। ও ম্যাডাম কেউ ছাড়বে না। না, আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। মা বাবাও বিপদের মধ্যে আছে। কেউ আছেন? এদিকে আসুন। সরুন, সরুন, সরুন। ডেজি, কি দেখছিস তুই? আরে কিছু না মা, আমি ভুল দেখেছি হয়তো। এই ডক্টরকে আমার ম্যারির মতন লাগলো কেন? অপরাধী পালিয়ে গেছে, অপরাধী পালিয়ে গেছে। মা, তোমার কি মনে হয় ম্যারি আবার দাদাকে মারার চেষ্টা করবে? তুই ভয় পাস না, হসপিটালের পাহারা বাড়িয়ে দিয়েছি, আর তার সাথে বাড়িরও। ভয় নেই, পুলিশ সারা শহরে ওকে খুঁজছে। আমি নিশ্চিত ও পালিয়ে কোথাও যেতে পারবে না। ওরা নিশ্চয়ই ওকে খুঁজে বার করবেই। কিছু না কিছু বিদ্যুৎ চমকাচ্ছে। ডেজি, যে এইভাবে ভয় পাচ্ছ? ম্যারি, তুমি এখানে কি করছো? আমি এখানে কেন আসতে পারবো না? সোজা মরে ফিরেছি আমি তোর থেকে প্রতিশোধ নিতে। যদি না চাও তাহলে আমি চিৎকার করে ডাকবো। দেখে দেখা, দেখি তো তোকে বাঁচানোর জন্য এখানে সব থেকে আগে কি পৌঁছয়। আমি মরতে ভয় পাই না। ম্যারি, তুমি আমায় মেরে ফেললে তুমিও বাঁচবে না। আমার কথা শোনো, আমার থেকে টাকা নিয়ে নাও। 10 লাখে হবে? আমি তোমায় এক্ষুনি দিতে পারি। এই টাকা দিয়ে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, বুঝেছো? ঠিক আছে, তাহলে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে। দি বা না দি তাতে তোমার কি? আমাকে উত্তর দাও, নাহলে মেরে ফেলবো। আমি ওকে ধাক্কা দিয়েছিলাম। কি চাইছো কি তুমি আমার থেকে? তুমি কি সেই এমপ্লয়ের খুন করেছিলে? তুমি কি টমের অ্যাক্সিডেন্ট করিয়েছিলে? বলো, এমনকি সেই দিন কি তুমি ম্যাডামকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলে? এইসব আমি করেছি, কিন্তু তোমার কি চাই আমার থেকে? তুমি এটা করতে পারলে? তুমি নিজের লোকেদের সাথে এরকম কেন করলে? যে কখনো টাকাই দেখেনি সে কিভাবে বুঝবে আমি কেন করেছি? কে বলেছিল ওদের আমার রাস্তায় কাটা হতে? কে বলেছিল আমায় স্বর্গ থেকে নরকে নামাতে? যে আমার রাস্তায় আসবে সে মরবেই। কিন্তু তোমার আমার সাথে কিসের শত্রুতা? কিসের শত্রুতা? শোন তবে, যেই মুহূর্তে তুই জন্মেছিস তখন থেকেই তুই আমার সবচেয়ে বড় শত্রু হয়েছিস। এতে সবার মৃত্যুর কারণ তুই। যদি তুই না মরিস তাহলে আরো অনেকে মরবে। তোর পাগল মা, ল্যাংড়া বাবা, কেউ বাঁচবে না। তুই জেনে রাখ, যদি আমার কিছু হয় তুইও প্রাণে বাঁচবি না। কি কি বলতে চাইছিস তুই? ম্যারি, তুমি এখানে কি করছো? কেন আসতে পারবো না আমি এখানে? আমায় দাও। আমি তোকে 12 ঘন্টা দিচ্ছি। যদি আমার ওপর থেকে সমস্ত অ্যালিগেশন সরিয়ে ডিটেনশন সেন্টার থেকে বের করে না আনো, তাহলে আমি এটাকে সকলের সামনে পাশ করে দেবো। আমি তোকে বিশ্বাস করবো কিভাবে? কারণ তোর কাছে আর কোনো উপায় নেই। আর যখন এটা হয়ে যাবে, টাকার সাথে সাথে মা বাবাকেও নিয়ে আসিস। হ্যালো, ওই ব্ল্যাকমেলের ফুটেজ কি রিস্টোর হতে পারে? আমি ম্যারি বলছি, আমাকে অ্যারেস্ট করে নিন। দিয়ে দিতে পারো। টাকা আর আমার মা বাবা কই? মা, বাবা, মা, যত টাকা তুমি চেয়েছিলে এখানে আছে। এখন রেকর্ডটা আমায় দিয়ে দিতে পারো। আমি ওকে লুকিয়ে রেখেছি। কোনো সেফ জায়গাতে পৌঁছে আমি ওটা দিয়ে দেবো তোমাকে। তুমি কথা রাখছো। আমি তোমায় বিশ্বাস করি না। যদি তুমি রেকর্ডার চাও, আমাদের পথে বাধা হয়েও না, না হলে সেটা তুমি কখনো পাবে না। ম্যারি,
এই জন্য দায়ী তুমি। তিনজনকে বেঁধে আমার কাছে নিয়ে এসো। যদি আমি শান্তি না পাই তাহলে কেউ শান্তিতে বাঁচবে না। ম্যারি, আমাদের দেখা হবে তুমি আশা করনি না? এখন 11:20 বাজে। আমি তোমায় 40 মিনিট দিচ্ছি। বলো রেকর্ডার কোথায় আছে, নয়তো আমায় নরকে যেতে হলে তোমাদের সবাইকেও নিয়ে যাব। তোমার তো আগেই চলে যাওয়া উচিত ছিল। তুমি অনেকেরই জীবন নষ্ট করেছো। চুপ কর। আমার সত্যিটা বলে দে, আমি তোকে ছেড়ে দেব। ছেড়ে দেবে? কাকে বোকা বানাচ্ছ? নিজেকে না আমাকে? তোকে তো আমি পাগল বুড়ি, তুই আমায় কামড়ালি। আমার মাকে মেরো না, মারতে হলে আমায় মারো। আমার মা বাবাকে ছেড়ে দাও, ওরা কিচ্ছু জানে না। আমার সাথে চুক্তি করার যোগ্যই না তুই। তুই যদি আমায় না বলিস তোর বাপকেও ছাড়বো না। তোমার বিলার ইয়ার্ডে রাখা আছে। সবকিছু সত্যি করে বল আমায়। যাও গিয়ে দেখো। কি করছোটা কি? ব্যাকআপ কোথায় আছে ওটাও আমার কাছে দে। কোনো ব্যাকআপ নেই। না বললে তুই মানবি না, তাই না? আমার কাছে কোনো ব্যাকআপ নেই। যদি আমার সত্যিটা না বলিস তাহলে তোর বাপও বেঁচে থাকবে না। জেল থেকে পালানো আর রেকর্ডার খোঁজা কত কঠিন ছিল। আমি ব্যাকআপ কোথা থেকে রাখবো? মনে হচ্ছে ম্যারি সত্যি কথাই বলছে। ম্যাডাম, রেকর্ডার পাওয়া গেছে। কাজটা শেষ করো। হ্যাঁ। মুখ বন্ধ রাখো। বলো মা। ডেজি, পুলিশ আমায় জানিয়েছে ম্যারি খুন করেনি। বাড়ি ফেরার সময় ওকেও নিয়ে এসো জেল থেকে। ঠিক আছে মা, এদের দুজনকে বেঁধে রাখো তাড়াতাড়ি। ডেইজি, এসব কি? ম্যারি, তোর ভাগ্যটা বেশ ভালোই, মা তোকে বাড়ি নিয়ে যেতে বললো। তুই যদি মায়ের সামনে মুখ খুলিস তাহলে মনে রাখিস তোর বাবা মা কেউ বাঁচবে না। মা, ম্যারি, ক্ষমা করো, তোমায় ভুল বুঝেছি। এখন থেকে হাসি খুশি আমাদের সাথেই থেকো। ম্যাডাম, না করো না, তোমায় অনেকবার ভুল বুঝেছি। একটা সুযোগ দাও ভুল শোধরানোর। ঠিক আছে। চলো তোমার ঘর দেখিয়ে দিই। ম্যারি, তোর কপালটা সত্যি ভালো। মনে হয় অন্য কোনো উপায় ভাব। মা, মা দেখো আমার সাথে কে এসেছে। ডেজি, উনি কে? মা, উনি একজন ব্রাহ্মণ পণ্ডিত। আজকাল আমাদের পরিবারের ওপর অনেক বিপদ আসছে, তাই আমি মন্দিরে গেছিলাম আশীর্বাদ নিতে। কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমাদের সমস্যার কথা উনি বুঝবেন। দেখেই বলে দিলেন যে দাদা কোমায় আছে। এই জন্য একটা খারাপ আত্মা দেয় যে এই বাড়িতে লুকিয়ে আছে। এই জন্য আমি ওনাকে নিয়ে এসেছি। উনি তো সত্যিই ক্ষমতাবান। দয়া করে আমাদের সাহায্য করুন। কোন খারাপ আত্মা আমাদের বিরক্ত করছে? চিন্তা করবেন না মিসেস লিলি, আমি এক্ষুনি তদন্ত শুরু করছি। ও শাকচুন্নি, ডাইনি, পিশাচ, ভূত, সামনে। এদিক থেকে আসা একটা কালো ছায়াকে আমি উপলব্ধি করতে পারছি। আমি কি ওদিকে যেতে পারি? নিশ্চয়। মিসেস লিলি, এই ঘরে কে থাকে আপনি কি বলতে পারবেন? একটা মেয়ে যে আমাদের অনেক উপকার করেছে। নিশ্চয়ই আছে। মিসেস লিলি, আমি কি এই মেয়েটার সঙ্গে একবার দেখা করতে পারি? বা আপনি ওর জন্ম তারিখ জানেন? সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না। ওর জন্ম তারিখ, গুরুদেব এগুলোর হাসপাতালের কিছু রেকর্ড। এতে কিছু কাজ হবে? ও শাকচুন্নি, ডাইনি, পিশাচ, ভূত, সামনে। ম্যাডাম, অনেক বড় অনর্থ হয়ে গেছে। ছোট সাহেবের অ্যাক্সিডেন্টের আগে কি এই মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছেন। এই মেয়েটি ছোট সাহেবকে বশ করে নিয়েছে, ওর প্রাণ কেড়ে নিয়েছে, ওর ভাগ্য কেড়ে নিয়েছে। কি বলছেন? গুরুদেব, আপনি কি নিশ্চিত এই মেয়েটাই আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে? গত মাসের 12 তারিখ খুবই অশুভ দিন ছিল, যেদিন ছোট সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর উনি কোমায় চলে গেলেন। এটা সেই আত্মা যে 3 বার বান দেয়। প্রথমে ও শরীরে আঘাত করে, তারপরে আত্মাকে নষ্ট করে দেয়, আর শেষমেশ প্রাণ নিয়ে নেয়। ওর উদ্দেশ্য হলো আপনার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া, যাতে ওই বাড়িঘর দখল করে আপনার উত্তরাধিকার হতে পারে। ওই মেয়েটা আপনাদের জীবন নষ্ট করতে এসেছে। আমার উত্তরাধিকারী হবে? এই বাড়িতে থাকছে সে হলো খারাপ আত্মা। আপনার উত্তরাধিকার ছোট সাহেব।
এই আত্মা আগেই ওনাকে আঘাত করেছে। এখনো যে কোনো মুহূর্তে ছোট সাহেবের প্রাণ কেড়ে নিতে পারে। আপনাদের সতর্ক থাকতে হবে। কি বলছেন? ম্যারি আমার দাদার প্রাণ নিয়েছে? তবে কি আমার দাদা মরে যাবে? গুরুদেব, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আমার দাদাকে বাঁচাতেই হবে। আপনি যদি এমনটা করতে পারেন, আমরা সারা জীবন নিরামিষ খাবো। গুরুদেব, এটা একটা অভিশপ্ত। এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই গুরুদেব? একটাই উপায় আছে, কিন্তু জেনে রাখুন মিসেস লিলি, যেহেতু এই মেয়েটা আপনার প্রাণ বাঁচিয়েছিল, তাই ছোট সাহেবকে অভিশাপ মুক্ত করা অসম্ভব। উনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। আপনার কাছে ভিক্ষে চাইছি, ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। ছোট সাহেবের প্রাণ বাঁচানোর জন্য আমায় যোগ্য করতে হবে। মিসেস লিলি, আপনাকে নিজে এই আত্মার মুখোমুখি হতে হবে, তারপর আপনার ছেলের জ্ঞান ফিরবে। কিন্তু চুক্তি হবে জীবনের বদলে জীবন দেওয়া। আপনি কি আপনার ছেলের জীবন বাঁচানোর জন্য এটা করতে পারবেন মিসেস লিলি? একবার ভেবে দেখুন তো। আমার ছেলের জীবন কেড়ে নিয়েছে, ওকে ওটা ফেরত দিতে হবে। আমি ওকে নিয়ে আসছি, আপনি যজ্ঞ শুরু করুন। আর ও যদি পরে জানতে পারে আমরা কি করতে চাই, ও কিন্তু পালিয়ে যাবে। তাহলে কিন্তু দাদাকে বাঁচানো যাবে না। কি করবো আমরা? তাহলে আমরা টমকে বাঁচাতে পারবো না। তাহলে কি করব? ওকে যা ইচ্ছা করতে দেবো? মা, তাড়াহুড়ো করো না, একটু ধৈর্য ধরো। আমাদের সাবধানে পা ফেলতে হবে। সবার আগে ওর মা বাবাকে ধরতে হবে, আর চেষ্টা করতে হবে যাতে ওরা আমাদের সব কথা মেনে নেয়। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? মেরি, তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলেকে বাঁচাও। তুমি চাইলে করতে পারবে। তোমার মা বাবার দেখাশোনা আমি নিজেই করব। কিন্তু টম স্যার তো হাসপাতালে, আমি কি করে বাঁচাবো? তুমি বাঁচাতে পারবে। গুরুদেব বলেছেন তুমি ওর জীবন ফিরিয়ে আনতে পারবে, টমের জ্ঞান ফিরে আসবে। আমি তাকে বাঁচাতে পারি? আপনি আমাকে মারতে চান? না, কিন্তু এমনই কিছু। ম্যাডাম, আপনি চান আপনার ছেলের জন্য আমি মারা যাই? এভাবে কি করে কারোর প্রাণ বাঁচানো যায়? তাছাড়া আমার জীবনের কোনো দাম নেই। তো না, এখন আমি তোমার থেকে ওটা ফেরত চাইছি আর তুমি অজুহাত দিচ্ছ। এটা ভুল। আমি আপনার ছেলের প্রাণ কি করে চুরি করতে পারি? এইসব অন্ধবিশ্বাস। আমি ভাগ্যকে বিশ্বাস করি না। তুমি চাইছো তোমায় বিশ্বাস করব? তুমি আমায় এই জন্য বাঁচিয়েছো যাতে তুমি আমাদের বাড়ি ঘর দখল করতে পারো। তুমি যদি আমার ছেলের জীবন চুরি না করতে, তাহলে তুমি আমাদের পরিবারের অংশ কি করে হতে পারতে? তুমি শুধু সম্পত্তির লোভে এইসব করছো। যদি তুমি আমার ছেলের জীবন বাঁচাও, আমি তোমায় যা কথা দিয়েছি তা পালন করব। তোমার মা বাবার খেয়াল আমি রাখবো। আর যদি তুমি এটা না করো, এরপর যা হবে তার জন্য তুমিই দায়ী হবে। আমি তোমাদেরকে শেষ করে দেব। বাবা, মা, মা, ভয় পাবি না, বাবা সব জানে। ম্যাডাম, আপনি আমার মেয়েকে ধমকাবেন না। আমি কখনো এটার জন্য রাজি হব না। রাজি হবে না? যদি ওর প্রাণের বদলে আমার দাদা বেঁচে যায়, তাহলে সেটাই যথেষ্ট। আর যদি না মানতে চাও, তাহলে তোমাদের সবাইকে শেষ করে দেব। আমাদের চিন্তা করিস না, তুই এখান থেকে পালা। তাহলে তোমরা এত সহজে মানবে না। মারো ওদের। বাবা, ম্যাডাম প্লিজ, আপনি কি ঈশ্বরকে ভয় পান না? আমার ছেলের জীবন যদি তোর হাতে না থাকতো, তোকে কবেই মেরে ফেলতাম। শেষবারের মতো বলছি, যেরকম আমি বলছি সেটাই করো, তাতেই তোমাদের মঙ্গল হবে। নয়তো যা কিছু হবে তার জন্য আমি দায়ী নই। আর এমনিতেও আমার ছেলের জ্ঞান ফেরানোর জন্য যদি আমাকে নরকেও যেতে হয়, তাতেও আমি রাজি আছি। ঠিক আছে, আমি তৈরি। মা, তুই এরকমটা করিস না। তুই যদি বেঁচে না থাকিস, আমাদের বেঁচে থেকে হবেটা কি? এই বুড়ো বুড়ির জীবনে যদি কোনো দামই না থাকে, তাহলে এদের সবার মরে যাওয়াই ভালো। আমার না, তুই এরকমটা নিয়ে করিস যাও ওদের। না। ম্যাডাম, এবার আপনি শুরু করুন। আপনি কথা দিয়েছেন, সব কাজ শেষ হয়ে গেলে আপনি মা বাবাকে ছেড়ে দেবেন। মা যখন বলেছে নিশ্চয়ই হবে, তাতে উনি সফল হোক বা না হোক, সবকিছু ভুলিয়ে দেওয়া হবে। তোমার মা বাবাকে তাদের চিকিৎসার টাকা দেওয়া হবে, বাকি জীবনটা দেখাশোনা করব। মা, ভালো সময় পেরিয়ে যাচ্ছে। দাদা কি করছো? এইসব তো তোমার জন্যই করলাম। তারা শোনা, কি করছিস? তুমি ঠিক আছো? টম, তোর জ্ঞান ফিরে এসেছে, খুব ভালো। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি।
ওই লোকটা কি আবল তাবল বকছে। টম সোনা, ভদ্রভাবে কথা বলো। উনি গুরুদেব। ডেজি যদি ওনাকে এখানে না আনতো তাহলে এই মেয়েটা তোর প্রাণ কেড়ে নিত। মা, আমার জ্ঞান ফিরেছে কারণ আমার শরীর সুস্থ হচ্ছে বলে। এসব ওই লোকটার জন্য হয়নি। আর একটা কথা, আমার অ্যাক্সিডেন্ট অন্য কারোর জন্য নয়, বরং বোনের জন্য হয়েছে। আমি গাই টম, ডেজি তোর নিজেরই বোন। ও কি তোর ক্ষতি করতে পারে? নিজের বোন? এই নিজের বোনই তো আমাকে মারার চেষ্টা করেছিল। টম, কি যাচ্ছে তাই বলছিস তুই? মা, আমায় বলো, আমার অ্যাক্সিডেন্টের আগে তোমাকে কি ডিএনএ টেস্টের রিপোর্ট দেখানো হয়েছিল? তুমি কি কিছু নিয়ে এসেছো? হ্যাঁ। ডিএনএ রিপোর্ট? কি হয়েছে ডেজি? এত তাড়াহুড়ো কিসের? দাদার জ্ঞান ফিরে এসেছে। সত্যি বলছিস? আমি চেঞ্জ করে আসছি। সেই রিপোর্টটা তো আমি দেখিনি সোনা। সেই কর্মচারী কোথায় যে দিতে এসেছিল? ওকে এক্ষুনি পাঠাও। কিন্তু ও তো মরে গেছে। মরে গেছে? বোন, তাহলে কি এই কাজটা তুই করেছিলিস? বল আমায় এক্ষুনি। ওর হার্ট অ্যাটাক হয়েছিল, আমায় দোষারোপ করছো কেন? নির্দোষ হলে তো ভালোই। বল, ডিএনএ টেস্ট রিপোর্ট কোথায় আছে? দে, না হলে আবার করাতে হবে। দাদা, তুমি আমায় ব্যথা দিচ্ছ। টম, টম, বল তুই মিথ্যে বলছিস? ডেজি কি সত্যি আমার মেয়ে নয়? ও তোকে কেন মারতে চাইবে সোনা? মা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। যখন আমি জানতে পেরেছিলাম আমারও কষ্ট হয়েছিল। সত্যিটা হলো যে যখন আমি ম্যারির সম্বন্ধে খোঁজ নিচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্টটা হলো। এমা আর আমার কর্মচারী সবারই হার্ট অ্যাটাক হলো। তোমার কি মনে হয় এটা কোনো কাকতালীয় ব্যাপার? তোমার যদি এখনো বিশ্বাস না হয় তবে ওই রিপোর্ট তোমার সামনে আমি অবশ্যই নিয়ে আসবো মা। আর বাকি সবকিছুর তদন্ত আমি নিজে করবো। এই দেখো। তোমার মনে আছে যেদিন আমার মৃত্যু হয়েছিল? সেদিন অসম্পূর্ণ নোট পাই। তাতে লেখা ছিল যে ম্যারি হলো মিসেস লিলির ছোট মেয়ে। প্রথমে প্ল্যান ভেবেছিলাম, কিন্তু পরে যখন আমি খোঁজ খবর নিলাম তখন জানতে পারলাম যে এই রাতে তোমার ডেলিভারি হয়েছিল সেখানে মিসেস রোজও ছিল। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? ওনার ডেলিভারির সময় হয়ে গেছে। তুমি কি অন্ধ নাকি? যদি আমার বউয়ের কিছু হয়েছে তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। এটা ওদের বাচ্চা। লিলি, আমি বেঁচে থাকতে তুই আর তোর মেয়ে কখনো এক হবি না, কখনো এক হতে দেব না। মনে হয় ওই করেছে। ও তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছিল। 5 বছর আগে ডেজি যখন সত্যিটা বলে তখন সিঁড়ি থেকে ধাক্কা মারে। এমা আর আমার কর্মচারীর মৃত্যু আর তার সাথে আমার অ্যাক্সিডেন্ট, সত্যিটা লুকোনোর জন্যই ডেজি এসব করেছে। মা, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখো মা। তাহলে তুই বলছিস যে আমি আমার নিজের মেয়েকে মারার চেষ্টা করেছিলাম নাকি? করছে ভগবান আমাদের সঙ্গে আছে বলে ও ওর উদ্দেশ্য পূরণ করতে পারেনি। মা, চলো আমরা ম্যারির কাছে যাই। চল। বাবা, জল খেয়ে নাও। মা, এসব কিছু আমার ভুল। সেই দিন যদি আমি ম্যাডাম লিলিকে সবজিগুলো দিতে না যেতাম তাহলে এরকমটা হতো না। বাবা, এরকম কথা বলো না। তুমি না থাকলে আমি এতদূর পৌঁছাতে পারতাম না, কখনো পারতাম না। মেরি সোনা, আমি ভুল বুঝেছিলাম। আমায় ক্ষমা করতে পারবে তুমি? ম্যাডাম, আপনি এটা কি বলছেন? বেন আঙ্কেল, আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি যাকে 27 বছর ধরে আদরে বড় করেছেন ওই ম্যারি আমার নিজের বোন। ডেইজি আসলে আপনার মেয়ে। সেই রাতে 27 বছর আগে ওদের দুজনকে এমা আন্টি অদল বদল করেছিল। এটা ওদের ডিএনএ টেস্টের রিপোর্ট, দেখে নিন। না, এটা হতে পারে না। আমাদের সমস্ত অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। আপনি ম্যারিকে সুশিক্ষা দিয়েছেন, এটা আমাদের ভুল ছিল। আমাদের ভুল শুধরানোর জন্য একটা সুযোগ আপনি নিশ্চয়ই দেবেন। আমি বিশ্বাস করি না। তোমরা দয়া দেখাবার দরকার নেই। আমি আমার মেয়ের খেয়াল রাখতে পারি। ক্ষমা করবেন ম্যাডাম। টম স্যার, আমার পরিবারের মধ্যে আমার মা বাবা আমার জন্য সবকিছু। আপনারা চলে যান, বাবাকে বিরক্ত করবেন না। আমার সোনা, ম্যাডাম, আমি বারবার এক কথা আপনাকে বলতে পারবো না। মা, ম্যারিকে একটু সময় দাও। চলো আমরা এখন